আসসালামু আলাইকুম। আমি তানজিলা। আজকে আমার হাতে যে চুড়িটা দেখতেছেন এগুলো আমি ইউজ করে রেখেছি। আমার বিয়েতে এই চুড়িগুলো দেওয়া হয়েছিল, তো পুরনো হয়ে গেছে দেখি বিয়ের জিনিস, তাই ফেলতে ইচ্ছে করছিল না, তাই আমি B6000 দিয়ে একটার সাথে একটা লাগিয়ে এভাবে করে নিয়েছি। দেখেন একটা ব্যাঙ্গেলের মতো বের করে নিয়েছি। এরপর যে আমি একটা লম্বা করে কাপড় টুকরো করে নিয়েছি, ওটাকে আমি এটার সাথে পেঁচিয়ে নিব। এটার এক মাথা আমি ভাঁজ করে নিয়েছি যাতে এটা সুন্দর করে পেঁচানো যায়, আর অপোজিটটা খোলাই রেখেছি। আমি এইটা 2 লেয়ার করে পেঁচিয়ে নেব ফুল ব্যাঙ্গেলটার ভিতরে। এই শেষ মাথায় এসে আমি দুই পাশটাই আমি সুন্দর করে ভাঁজ করে নিব, যাতে অপোজিটে যে খোলা অংশটা ওটা সুতা বের হয়ে না আসে। এখন সুন্দর করে কেটে আমি ওই মাথাটা ভাঁজ করে সুই সুতার মাধ্যমে আমি আটকে নিব। যেহেতু আমি এমব্রয়ডারি করব, কাপড়টা একটু টাইট হলে তাই অনেক সুন্দর হবে চুড়িগুলো, সেজন্য আমি সুন্দর করে আটকে নিচ্ছি। আপনারা সুন্দর করে এভাবে আটকে নেবেন, নয়তো দেখা যাবে চুড়িটার কাপড়টা ঢিল হয়ে আসবে। আমরা মেয়েরা অনেক কাপড়ের সাথে এই কোন চুড়িটা কোন রকমের হয়ে গেছে। এই পর্যায়ে আমি সুন্দর করে আট করে নিব। এটা আমি একটা ফুল দিব, যে ডেজি ফুল, আর এগুলো আমি সুন্দর সুন্দর করে চিরি চিরি পাতা দিব। তার পাতাটার মাথায় আমি একটা ব্যবহার করব যে কলি। কলিটার দুপাশে সুন্দর করে এক কালার হবে আর মাঝখানে অন্য কালার হবে। আমি এ পর্যায়ে আমি অল্প একটু করে, যেহেতু আমি গ্লিটার পেন থেকে এটা আর্ট করতেছি, হাতে লাগলে গ্লিটার পেনটা উঠে আসে, সেজন্য আমি যতটুকু প্রথমে কাজ করব ততটুকুই আমি ড্রয়িং করে নিব। পরক্ষণে অন্যটুকু যখন কাজ করব তখন আমি ড্রয়িং করে নিব। দেখুন কেমন হয়েছে। আপনারা শুনতে চাইলে সহজ একটি ড্রয়িং। এ পর্যায়ে আমি সেলাই করার জন্য বাসন্তী কালার সুতো নিয়েছি। ডেজি ফুল শুধু এটা শার্টেন স্টিচ করে 2-3টা করে দিয়ে দিলেই হবে একটা পাপড়ি হিসাবে। মেম করে 2-3টা করে শার্টেন স্টিচ দিয়ে দিচ্ছি একটা পাপড়ির জন্য। খুব সহজেই এই স্টিচটা যে কেউ দিতে পারবেন। এ পর্যায়ে দেখেন আমি অন্য আরও একটি পাপড়ি করে দেখাচ্ছি। আপনারা এভাবেই করে নেবেন। যেহেতু আমার চুড়িটা একটু চিকন, সেহেতু এই ড্রয়িংটাই আমার চুড়ির জন্য পারফেক্ট। এখন আমি বাকিটুকু অফ ক্যামেরাতে করে নিয়েছি। আমি এখন আপনাদের পুরো কাপড় সুতোটা আমি ছিঁড়ব না ছিঁড়েই আমি অন্য একটা মাথায় নিয়ে গেলাম। এখন আমি কলির যে মাঝের অংশটা হবে অন্য কালারের, সেটুকু করে নিচ্ছি আমি বাসন্তী কালার সুতো দিয়ে। যেহেতু আমার ফুলটা বাসন্তী কালার, সেহেতু মাঝের অংশটা আমাকে বাসন্তী কালারে দিতে হবে, সেজন্য আমি বাসন্তী কালার দিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমি কাজ করতে উৎসাহিত হই। এ পর্যায়ে আমি ডালের কাজটা করব ব্যাক স্টিচ দিয়ে। যেহেতু চুড়ি আমার কাজ করতে একটু সমস্যা হচ্ছে, মানে সুইটা একটু বড়, সেজন্য উঠতে চাচ্ছে না। অন্য জায়গায় নিয়ে আমি, যেহেতু সোজাসুজি এটা উঠাতে হবে, সেহেতু একটু অন্য জায়গায় নিয়ে আবার জায়গা মতো নিয়ে আসতেছি। আপনারা এরকম করে নেবেন, তাহলে খুব সহজেই কাজ করতে পারবেন। এই পর্যায়ে আমি পাতাগুলো, যে ছোটো ছোটো পাতাগুলোর কথা বলেছি, সেগুলো লেজি ডেজি দিয়ে দিব। দেখুন, লেজি ডেজি দিয়ে দিলে সুন্দর একটা চিরি চিরি পাতা দেখা যাবে। এরকম করে আমি 4টা পাতা দিব। খুব সহজেই এই পাতাগুলো এরকম করে আমি সব পাতাগুলো দিয়ে নিব। এবার রইল কলির 2 পাশে। যেহেতু আমরা কলির অবশ্যই উপরে কোনো আবরণ থাকে, তারপরে একটুখানি পেরি হয়ে আসে, যেহেতু আমি পাতার কালারই আমি কলির 2 পাশের আবরণটা দিয়ে নিব। ডবল করে আমি লেজি ডেজি দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর করে দেওয়া হবে। এটার জায়গাটা একটু পুরো অংশটা ঢেকে দিতে হবে, নিচের অংশটুকু, তাহলে অনেক সুন্দর দেখা যাবে। 2 পাশে 2টা করে দিয়ে দিলেই হবে। আমি আবারও দিচ্ছি একটা করে। আমি প্রথমে একটা করে ব্যবহার করেছি, এরপর যে আবার অন্য একটি ব্যবহার করছি। দেখুন, খুব সহজেই দেওয়া যায়। আমার এতটুকু আমি এমব্রয়ডারি করেছি, বাকিটুকু আমি অফ ক্যামেরাতে করে নিব। এ পর্যায়ে আমি ফুলের মাঝখানে ব্যবহার করেছি একটি ফ্রেঞ্চ নট। দেখুন কত সুন্দর হচ্ছে
ফেন্সি নটটা দিলে অনেক সুন্দর দেখা যায়। কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।